আমি প্রথমে স্মরণ করতে চাই এই শাহাদাত কারবালা মাহফিলের আজকে যে 40 বছর পূর্তি, যার মাধ্যমে এটা শুরু হয়েছিল। আমার খালু, আপনারা জানেন, জালালউদ্দিন আল কাদেরী, ওনার হাত ধরেই কিন্তু এটা শুরু হয়েছে। আমি ওনার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, মহান রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতবাসী করে। যুগে যুগে ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আত্মত্যাগ, জীবন দান, শহীদ অনেকেই হয়েছে। কিন্তু আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন এবং ইমাম হাসানের যে আত্মত্যাগ, সেটা আসলে ইতিহাসের পাতায় যেভাবে লিখিত হওয়ার কথা ছিল, বিভিন্নভাবে বিভিন্ন বিশ্লেষক, ইসলামিক অ্যানালিস্টরা অনেক সময় সেইভাবে উপস্থাপন করতে পারে না। কিন্তু আমরা দেখেছি আজকে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেখান থেকে অনেক নবী রসুলের জন্ম হয়েছে। আমি সেদিন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। উনি আমাকে একটা ডিনারের দাওয়াত দিয়েছিল। সেদিন সুফি মিজানুর রহমান সাহেবের সাথে আমার সাথে দেখা হয়েছিল। আমি বলেছিলাম যে আজকে ওনার দাওয়াত আমি যাচ্ছি। অনেক কথা হয়েছিল। উনি এইটাই আফসোস যে আমরা সমস্ত মুসলিম রাষ্ট্র আজকে ঐক্যবদ্ধ থাকতে পারছি না। আজকে আমরা মুসলিম রাষ্ট্র আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে এই ইহুদিরা, নাসারারা আজকে বারবার মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আমি হয়তো মনে করছি যে আমাকেই তো মারছে, আমাকে তো মারছে না, আমার আরেকজন পার্শ্ববর্তী রাষ্ট্রকে মারছে। কিন্তু আমরা বোকার স্বর্গে বাস করছি। আজকে আমাকে মারবে, কালকে যে চিন্তা করছে যে আমাকে মারবে না, পরের বার তাকে ধরা হবে। কাজেই এই চিন্তাটা আমরা কেন করছি না যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি? আজকে এইটাই আমাদের এই সময়ে মুসলিম উম্মাহকে ঐক্য করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার জন্য এই ধরনের কোনো ইসলামী রাষ্ট্রনায়ক এখনো পর্যন্ত আবির্ভূত হয়। আজকে এটা আমাদের জন্য খুবই দরকার। আজকে ইরান, আপনি দেখছেন কিভাবে তারা প্রতিহত করছে। সেভাবে ইরানকে কি আমরা সাপোর্ট দিচ্ছি সব মুসলিম রাষ্ট্রগুলো? আজকে ফিলিস্তিনে উনি যে বর্ণনা দিয়েছে, ফিলিস্তিনের খাদ্য সরবরাহ করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীদেরকে ঘুষ দিতে হয় ওই খাবার পৌঁছানোর জন্য। সৈন্য, যারা ইসরায়েলি সৈন্য আছে, তাদেরকে ঘুষ দিয়ে ওই খাবার পৌঁছানো হয়। বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, তাদের উপর গুলিবর্ষণ হচ্ছে। কাজে আমাদের ওই জায়গায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যারা আজকে শহীদ হয়েছেন এই ইসলামের জন্য, ওই ফোরাত নদীর পাশে যুদ্ধ করতে করতে, যে যুদ্ধটা একদিন হবে এই পানির জন্য, ওই পানি বন্ধ করে দেওয়া হয়েছিল ফোরাত নদী। এটা ইসলামের ইতিহাস, কোরআন, হাদিস সব জায়গায় বর্ণিত আছে। ওয়ার্ল্ড ওয়ার হবে ওই পানির জন্য। এই ফোরাত নদী সেদিনও পানি বন্ধ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বংশধরদের সেদিন শহীদ করা হয়েছে। ছোট্ট বাচ্চা জয়নুল আবেদিন ছাড়া সবাই সেদিন শহীদ হয়েছে।
কাজে এখনো আমাদেরকে আজকের এই শাহাদাতে কারবালাকে সামনে রেখে আমাদেরকে জাগ্রত করতে হবে। আমাদের যে সত্তা, আমাদের যে হার্ট, সেটা এখনো পর্যন্ত স্পন্দিত হচ্ছে না। আমাদের হার্ট আছে, কিন্তু সেটা শ্বাস নেওয়ার জন্য, রক্ত সঞ্চালনের জন্য, কিন্তু মুসলিম উম্মাহকে জাগ্রত করার জন্য ওই ধরনের হৃদয় সম্বলিত পুরুষ আমাদের দরকার। ইসলামিক সৈনিক, অ্যানালিস্ট আমাদের দরকার, যারা আজকে ইসলামী উম্মাহকে, ইসলামী শক্তিকে, ইসলামী রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারে। আজকের এই দিনে তাই আমরা আশা করছি যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিভেদ, অসাম্যতা, কোনো ধরনের আমাদের মধ্যে যাতে ফাটল ধরতে না পারে। আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটও, চট্টগ্রামের প্রেক্ষাপটও আমরা বলতে চাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবে। বিভিন্নভাবে এই ঐক্যবদ্ধতার মধ্যে ফাটল ধরানোর বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করবে, কিন্তু সবাই এটা খেয়াল রাখবেন যে ঐক্যবদ্ধতার জায়গায় যদি আমরা না থাকি, বিভাজন যখন হয়ে যাবে, আলটিমেটলি গিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি সেই উদ্দেশ্যটা সফল হবে। আমি আপনাদেরকে বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয়, একজন নগর সেবক হিসেবে এই জমিয়তুল ফালাহ কমপ্লেক্সটি 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চিন্তা ভাবনা নিয়ে করেছিলেন, এখনো পর্যন্ত সেটা এখনো হয়নি। আমি আপনাদের সাহায্য চাই। এখানে আমরা একটি ওয়াকওয়ে করতে চাই। মুসল্লিরা নামাজের পর হাঁটতে পারে না, মুসল্লিরা যাতে নামাজের পর হাঁটতে পারে, ওই একটা পার্ক করার একটা সুন্দর জায়গা, সেটা মাদক সেবীদের আড্ডা হয়ে গেছে। ওই দিকে এগুলিকে তাড়াতে হবে, ওখানে একটা বসার জন্য সুন্দর পার্ক করে দিতে হবে, যাতে করে মুসল্লিরা সবাই গিয়ে সেখানে হেঁটে টেটে গিয়ে সেখানে বসতে পারে। আপনারা সবাই একমত আছেন? একমত থাকবেন। আমি ইনশাআল্লাহ এইসব কাজ করে যাব। ইসলামিক ফাউন্ডেশনকে এখানে কোনো কর্মকর্তা থাকলে তারাও শ্রবণ করুন, মনে রাখুন এই কাজগুলো আমি করব, আপনারা এই কাজে বাধা দিবেন। জনগণের সেবা করার জন্য ইনশাআল্লাহ আমি কাজ করার জন্য নেমেছি। আমি এই কাজগুলো করে ইনশাআল্লাহ জনগণের সেবা করতে চাই। আমি চাই এখানে যারা আছে, এটা একটা অনিন্দ্য সুন্দর একটা কমপ্লেক্স হোক। আপনাদের যদি ফান্ড থাকে আপনারা ফান্ড দিয়ে করবেন, আর যদি না থাকে ইনশাআল্লাহ ফান্ড আমরা দিয়ে এটাকে আমরা সুন্দর করব। এই ব্যাপারে আমরা স্পষ্ট আপনাদের বলে দিচ্ছি। কাজে এইসব নিয়ে কোনো রাজনীতি যেন আমরা না দেখি। আপনারা সবাই এ ব্যাপারে, আমার মনে হয় আজকের এই মাহফিল থেকে আমি শুধু এইটুকুই বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে না, সেবক হিসাবে আমি সেবা করার জন্য যেটা যেটা আমি পদক্ষেপ ইনশাল্লাহ নিব, আপনারা অকুণ্ঠ সমর্থন আমি দিয়ে যাবেন। আমি কোনো ধরনের অন্যায় কিছু করব না। আমি আপনাদের জন্য, এই কমপ্লেক্সের জন্য, এই মুসল্লিদের জন্য যেটা ভালো হয় সেই কাজটি আমি করে যাব ইনশাআল্লাহ। আর আমি আপনাদের এখানে আরেকটি কথা বলতে চাই। আজকে করোনা মহামারী আবারও শুরু হয়েছে, কোভিড ওমিক্রন, এটা ডেল্টা ভ্যারিয়েন্টের চাইতে অনেক শক্তিশালী। আজকে ডেঙ্গু এবং চিকুনগুনিও অনেক প্রাদুর্ভাব হচ্ছে, যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে। কাজে আপনারা যত্রতত্র ডাবের কোষা, প্লাস্টিক, পলিথিন ফেলবেন না। এগুলিতে কিন্তু বৃষ্টির পানি জমলে আলটিমেটলি গিয়ে এডিস মশার লার্ভা, ডেঙ্গুর যেটা সৃষ্টি হয়, এগুলো জমবে। এবং আরেকটি হচ্ছে আপনারা একটু মাস্ক পরিধান করবেন, যেহেতু করোনার মেইন হচ্ছে ছোঁয়াচে রোগ, একজনের কাছ থেকে আরেকজন হয়ে যায়। অলরেডি 100 জনের উপর আক্রান্ত হয়েছে, 6 জন অধিক মারা গেছে। কাজে এই ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকবেন। আমি আজকে এই আন্তর্জাতিক শাহাদাতে কারবালার 10 দিন এই মাহফিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।